বিটিভি তো ওতে বেতার দেখে বেতারে আজান শুনে ইফতার করতে পারে, কিন্তু বিটিভি যেহেতু ঢাকা থেকে সম্প্রসারিত হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ঢাকার মানুষজন সেই আজান শুনে ইফতার করবেন। আল্লাহ পাক তো বলেছেন ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো। এখন রাত আগমন বলতে সূর্যাস্ত আর কি, সূর্যাস্তের পর থেকে রাত শুরু হয়ে যায়। সূর্যাস্ত তো তোমার উদয়াচলের ভিন্নতার কারণে সারা দেশে একই সময়ে হয় না, অতএব প্রত্যেক অঞ্চলের যে মানে মানুষ তারা নিজ নিজ অবস্থা দেখেই ইফতার করবে। সেক্ষেত্রে তোমার হচ্ছে যে মানে তোমরা মনে করো যে ঢাকায় যে আজান হয়, মাগরিবের যে আজান দেওয়া হয় সেটা দেখে শুনে ঢাকার যারা মুসল্লি বা উপস্থিতি মানুষজন রয়েছেন তারা ইফতার করবেন। রাজশাহীর আজান দিয়ে রাজশাহীর মানুষ ইফতার করবেন, চট্টগ্রামের আজান দিয়ে চট্টগ্রামের মানুষ ইফতার করবেন। এরকমই তো হওয়া উচিত বা হয়। এখন কথা হচ্ছে যে ওই মানে বাংলাদেশ তোমার হলো বিটিভি তো ওতে বেতার দেখে বেতারে আজান শুনে ইফতার করতে পারে, কিন্তু বিটিভি যেহেতু ঢাকা থেকে সম্প্রসারিত হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ঢাকার মানুষজন সেই আজান শুনে ইফতার করবেন। আর ওনাদের স্ক্রিনে তো লিখাই থাকে কথাটা যে ওই প্রতিটা জেলারই ইফতারের সময়সূচি দেওয়া থাকে, সেটা দেখেই তারা ইফতার করবেন। তো কোনোভাবেই রংপুরের মানুষ যদি ঢাকার আজান শুনে ইফতার করে সেটা তো হতে পারে না, অবশ্যই তার হবে না আর কি। সেটাই, এটা একটু খেয়াল করেই মানুষ মানে ইফতার নিতে হবে আর কি, এই বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে আর কি।